আপনারা জানেন আমাদের সকলের প্রিয় নেতা, সকলের অভিভাবক, রামগতি ও কমলনগরের জনসাধারণের অভিভাবক জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব গত 17 বছর রামগতি ও কমলনগরের জনসাধারণের পাশে সবসময় ছিলেন। আপনারা জানেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা জনসাধারণের ভালোবাসা নিয়ে আগামী সংসদ নির্বাচনে উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের নমিনেশন পেলেও ভোট করবেন এবং না পেলেও ভোট করবেন। কারণ জনসাধারণ আশা করেন একজন সৎ, একজন যোগ্য ব্যক্তি যেন এই রামগতি ও কমলনগরে নেতৃত্ব দেন, জনসাধারণের পাশে থাকেন। এবং আমরা বিশ্বাস করি একজন সৎ লোক, একজন ইমানদার লোক আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব। আমাদের প্রিয় নেতা রামগতি ও কমলনগরের প্রায় 8 থেকে 10 হাজার আসামিকে উনি জামিনে মুক্ত করিয়েছেন। আমরা প্রিয় নেতা জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের শক্তি, সাহস, মনোবলে কিন্তু আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন 28 অক্টোবর পর যখন সকলে সাধারণ হতাশাগ্রস্ত ছিল, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেব আমাদেরকে সাহস জুগিয়েছেন। উনি বলেছেন, তোমরা রাজপথে থাকো। আমরা রাজপথে ছিলাম গত 28 অক্টোবর থেকে সক্রিয়। আমরা বিশ্বাস করি জনসাধারণ জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের পক্ষে আছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ের মালায় পরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং জননেতা জনাব তারেক রহমানকে ফুলের মালা দিয়ে রামগতি ও কমলনগরের আসনটি উপহার দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।